আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। যদি তুমি আমি মুসলমান আল্লাহকে ভয় করে দুনিয়া জমিনে আল্লাহর ইবাদত করে যেতে পারি, তাহলে কিয়ামতের দিনেতে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আর আপনি আমি অনেকেই মুসলমান আছি, আমরা কিন্তু নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দান খয়রাত সাদকা করি, আবার এই সাদকা করার মাঝে অনেকের মাঝে রিয়া ঢুকে যায়। কেউ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভালো বলবে। কেউ আবার দান করে, ওই দানটা আমাকে মানুষ ভালো বলবে। শুনে রাখো, আল্লাহ পাক তোমার নামাজটা, তোমার দানটা আল্লাহ পাক কবুল করবে না। কেননা নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, যে সব ইবাদতের মাঝে, যাদের ইবাদতের মাঝে সামান্য পরিমাণও রিয়া ঢুকে যায়, সামান্য পরিমাণও ফুল পরিমাণ লোক দেখার ইবাদত হয়ে যায়, আল্লাহ পাক ওই ইবাদতটা কবুল করে না। সাথে সাথে আপনি যত ভালো আমল করেছেন সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যায়। যত ভালো আমল করবে সব বরবাদ হয়ে যাবে। নেকি আমল যেগুলো সৎ আমল করেছে সেগুলো বরবাদ হয়ে যাবে। আমরা অনেক সময় কুরবানি দিই লোক দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে। মানুষ এসে বললো আলফাজ কটাকালা গরু দিয়েছে 1 লাখ, বিশাল বড় গরু, খুব সুন্দর গরু, আলফাজের বুকটা চওড়া হয়ে যাচ্ছে, বিরাট বড় গরু এনেছি। তোমার মাঝে এই যে সামান্য পরিমাণ রিয়া ঢুকে গেল, তুমি যে খুশি হলে অন্য যে বললো, আর তুমি যে ভাবলে, আর তুমি এটাও ভাবলে যে মানুষ আমাকে ভালো বলবে, এর জন্য আমি একটা দামি গরু আনবো, ওই ইবাদতটা তোমার কবুল হবে না, কুরবানি তোমার আল্লাহ কবুল করবে না। তাহলে সব ইবাদত, যত ইবাদত করতে হবে সমস্ত ইবাদতটা আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত করলে হবে না। জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আর তোমরা বেশি বেশি করে যতটুকু আমল করবে আল্লাহকে খুশি করার জন্য করো, কেননা জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। তুমি যদি ভালো আমল করতে পারো আল্লাহ পাক তাহলে তোমাকে জান্নাতি করে দেবে। কিন্তু বাবা সাহাবারা শুনে রাখো, কোন মানুষ ক্ষমতা জুড়ে জান্নাত পাবে না, টাকা পয়সা জুড়ে জান্নাত পাবে না, বংশের জন্য জান্নাত পাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে আল্লাহ নবী বললেন, আমাদের আম্মা জান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, ও বেটি ফাতেমা, আল্লাহ পাক তোমাকে আমি রাসূলুল্লাহ আমার সন্তান বলে আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেবে না। বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তুমি আমার কন্যা বলে আল্লাহ পাক তোমাকে নাজাত দেবে না। তুমি কুরাইশ বংশ, এটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবে না। ও বেটি ফাতেমা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার সন্তান, তুমি হাসান হুসাইনের আম্মা জান, এটা আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক যেটা দেখবে সেটা হলো তোমার নেক আমল। তুমি কি আমল করতে পেরেছো ওটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরদের শোনাচ্ছে, বাবা সাহাবারা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভালোবাসো, আর আমি রাসূলুল্লাহ আমার হুকুম
মোতাবেক চলো, কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো আদেশ করবে তোরা সেগুলো মেনে চল, আর আমার রাসূলুল্লাহ তোদের কারে যেগুলো নিষেধ করবে তোরা সেগুলো ছেড়ে দে। আমার হাবিবের কথাগুলো যদি তোরা মেনে চলতে পারিস তাহলে আমি আল্লাহ পাক তোদের কারে জান্নাতি করে দেব। হাবিবুল্লাহর কথা যদি মেনে চলতে পারিস তো জান্নাত পেয়ে যাবি। আল্লাহর পরে এই স্থান হচ্ছে মুস্তাফা হুজুরের। সম্মানের দিক থেকে আল্লাহর পরে কার স্থান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুরকে আমাদের মোহাব্বত ভালোবাসতে হবে, জান দিয়ে ভালোবাসতে হবে। হুজুর যেগুলো আদেশ করেছে সেইগুলো আমাদের মেনে চলতে হবে। না মানলে মারা গেলে এক্ষুনি মারা গেলে এক্ষুনি মাটিতে চলে যাবে। এক্ষুনি মারা গেলে 2 ঘন্টা 5 ঘন্টা পরে মাটি দিয়ে দেবে। মাটি দেওয়ার পরে ওই কবরের জিন্দেগি যে একটা শুরু হয়ে গেল, ওটা আপনার অনন্তকাল, যার কোনো শেষ নাই। আমাদের জীবনের মৃত্যুর গ্যারান্টি, আমি 1 সেকেন্ড বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আপনারা ওয়াজ শুনে ঘরে ফিরে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? তাহলে মৃত্যুর যখন গ্যারান্টি নেই তাহলে আমরা কেন আল্লাহকে ভুলে যাচ্ছি? কেন আমরা এত দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি? মদ, হুজুর কত করে বলে মদ ছেড়ে দাও, গাঁজা খাওয়া ছেড়ে দাও। মুসলমান আমরা এখনো মদ গাঁজা এখনো ছাড়তে পারিনি। মরে যাবে তখন তোমার ঠ্যাং খুলে নেবে, বুঝতে পারবে তখন যখন আল্লাহর আযাব শুরু হবে। কবর দেখেছি, কবরে মানুষকে মাটি দিতে দেখেছি, কিন্তু এখনো আমি নিজে ওই কবরে শুইনি। কবরে মাটি দিতে দেখেছি কিন্তু এখনো আমি নিজে ওই কবরেতে শুইনি। যে কারণে আমরা এখনো আল্লাহ ভোলা হয়ে আছি, দুনিয়ার কাজে আমরা ব্যস্ত, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর হুকুমগুলো সব ছেড়ে দিয়ে। একটা মানুষ আমরা সারা দিনে হিসাব করলে 5টা ওয়াক্তের যারা নামাজ পড়িনি, 5টা ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, বন্ধনলোন, মানুষের মেরে লিয়া, মানুষের সম্পদ মেরে লিয়া, গালাগালি করা, সারাদিনে আমরা হিসাব করলে 24টা ঘন্টায় আমরা নেকি, সৎ আমল, ভালো আমল কিছুই করতে পারিনি। শুধু আমরা গুনাহ আর গুনাহ করি। ভালো আমল করতে পারি? নিজের অন্তরের দিকে খেয়াল করো। নিজের অন্তরের দিকে খেয়াল করলে আপনি আমি বুঝতে পারবো যে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি। আমি আলফাজ যদি মারা যায়, আমার এই 23 বছর বয়সে আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমি আলফাজের কবরে কি হবে? আমি আল্লাহর দরবারে কি হিসাব দিতে পারবো? আমি কি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবো? এটা আমরা নিজেরাই চিন্তা ভাবনা করলে বুঝতে পেরে যাব। কবর দেখেছি, মাটি কবরস্থান অনেক আছে জোড়াবছরে, কিন্তু এই কবরস্থানে যে কবরবাসীরা কি হালাতে আছে এটা আমরা জানি না। যদি আমরা কবরবাসীদের হালাতটা দেখতে পারতাম তাহলে আমরা আল্লাহর হুকুম ছাড়তাম না। যারা মারা গেছে তারা আজ আফসোস করছে, তারা নামাজ পড়তে পারবে না, তাদের সব আমলগুলো বন্ধ হয়ে গেছে। যারা মারা গেছে তারা রোজা রাখতে পারবে না, পারবে? সব আমল বন্ধ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সমস্ত ভালো আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা কিছুই করতে পারে না। বাবা সাহাবা তবে বাবা সাহাবারা 3টে জিনিস খোলা থাকে, 3টে আমল খোলা থাকে। সদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া, প্রবাহিত দান। একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, একটা আমল খোলা থাকে, সদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি আমি যদি পিতা মাতার নামে,
আত্মীয় স্বজনের নামে এমন করে দান খয়রাত করতে পারি, সদকা করতে পারি, আল্লাহ পাক ওই দানটা ফেলে দেয় না। পিতা মাতার নামে দান করব, মাই মুরব্বিদের নামে দান করব, আল্লাহ পাক ওই আমলটা, আল্লাহ পাক ওই দানটা ফেলে দেবে না। ওই দানের যে সওয়াবটা আসবে, ওই সওয়াবটা আমাদের পিতা মাতা মাই মুরব্বি তাদের আমলনামায় যুক্ত হবে। এমন করে আল্লাহ নবী দয়া নবী সাহাবা হুজুরদের শোনাছে, বাবা সাহাবারা সাদকায়ে জারিয়া আও ইলমি ইউতাফাউ বি, দুই নাম্বার আমল যেটা খোলা থাকে, আও ইলমি ইউতাফাউ বি, এমন ইলম যা আপনি কাউকে শিক্ষা দিয়েছেন। আপনি যদি কাউকে কোরআন পড়া শিক্ষা দেন, আপনি যদি কাউকে হাদিসে শিক্ষা দেন, আপনি যদি কাউকে সৎ আমলের কথা বলেন, নামাজের হুকুম করেন, ওই মানুষটা ইমাম সাহেব আজকে যে মাদ্রাসায় কোরআন পড়া শিক্ষা দেয়, ইমাম সাহেব হুজুর যখন মারা যাবে, এই যে মাদ্রাসা ছাত্র ছাত্রীরা তারা যে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তেলাওয়াতটা তারা যতদিন করবে, ইমাম সাহেবের কবরে শুয়ে শুয়ে ইমাম সাহেবের আমলনামায় সওয়াব ঢুকবে। প্রেমিকেরা আমল করে আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা তিন নাম্বার আমল যেটা খোলা থাকে, আওয়ালাদি সালিহিন ইয়াদউ লাহু, এমন দোয়া নেক সন্তান, সন্তানেরা যখন পিতা মাতার নামে দোয়া করে, মাই মুরব্বিদের নামে দোয়া করে, ওই দোয়া করার জন্য যেই সওয়াবটা পাবে, ওই মৃত ব্যক্তির আমলনামায় জমতে থাকবে। এমন করে কিয়ামতের ময়দানে অনেক মানুষ উঠবে, কিন্তু তারা তাদের আমলনামা যখন তাদের সামনে খোলা হবে, ওই সকল মানুষগুলো বলবে, আমরা দুনিয়া জমিনে এত নামাজ পড়ি নাই, আমরা দুনিয়া জমিনে তো এত সৎ আমল করিনি, তাহলে আমার আমলনামা এত ভালো আমল কেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়া জমিনে যে তোমার নেক সন্তানগুলো রেখে এসেছিলে, ওই সন্তানেরা তোমার নামে দান খয়রাত করেছিল, ওই সন্তানেরা সাদকা করেছিল, ওই আমলগুলো, ওই নেকিগুলো তোমার আমলনামায় যুক্ত হয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমল করে আল্লাহ নবী দয়া নবী আবার সাহাবা হুজুরদের শোনাচ্ছেন, বাবা সাহাবারা, এবং আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, তোমরা কি জানো দেউলিয়া কারা? আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা তোমরা কি জানো দেউলিয়া কারা? সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেউলিয়া হচ্ছে তারা যাদের আমলনামায়, যারা দুনিয়া জমিনে নেকির আমল, যারা দুনিয়া জমিনে যাদের অর্থ সম্পদ নাই, তারা হচ্ছে দেউলিয়া, যারা গরিব তারা হচ্ছে দেউলিয়া। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবারা, না 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 না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষকে তুলবে, ওই মানুষগুলোর আমলনামা যখন খোলা হবে, আর ওই মানুষগুলোর সামনে এমন করে অন্য মানুষদের আনা হবে, ওই মানুষগুলো যখন আমলনামা খোলা হবে, ওই মানুষগুলোর আমলনামায় দেখা হবে, ওই মানুষগুলো নামাজও পড়তো, রোজাও রাখতো, দান খয়রাত সব করতো, হজ করেছিল, আল্লাহর ইবাদত বান্দেগি করেছিল, কিন্তু নামাজ পড়া অবস্থায় কাউকে আঘাত করেছিল, কোন মানুষকে গালিগালাজ করেছিল, দুনিয়ার কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল, দুনিয়ার কোন মানুষকে হত্যা করেছিল, এমন করে সমস্ত পাপগুলো যেই মানুষটার উপরে অত্যাচার হয়েছে, ওই মানুষটা কিয়ামতের ময়দানেও প্রতিশোধ নিয়ে নেবে। আমি নামাজ পড়ছি, আবার ইমাম সাহেব হুজুরকে গালিগালাজ করছি,
ইমাম সাহেব হুজুরের নামে মিথ্যে মিথ্যে করে বদনাম দিয়েছি, বুঝতে পারছেন না? কাউকে মেরেছি, আঘাত করেছি, কাউকে কথাবার্তা ব্যবহারে তাদেরকে কষ্ট দিয়েছি, তারা যদি আল্লাহর দরবারে বিচার তুলে দেয় তো কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিচারগুলো হবে। ভালো আমল অনেক করবে একটা মানুষ, অনেক আমল নামা করেছে, অনেক নেকির কাজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যাকে কষ্ট দিয়েছিলেন এখন দুনিয়ার জমিনে, সেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আপনাকে তার সামনে দাঁড় করানো হবে। সে আপনার পাই টু পাই হিসাবগুলো প্রতিশোধটা গ্রহণ করে নেবে। সে আপনার প্রতিশোধ গ্রহণ করবে। কেমন করে? আপনার আমল নামা থেকে নেকি যেগুলো করেছেন, সৎ আমল, সেই আমলগুলো সেই ব্যক্তিটার আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে, সেই ব্যক্তিটার আমল নামায় ঢুকে যাবে। আমার আমল নামা হুজুর নিয়ে নেবে, আমার ভালো কাজ, নেকির কাজ, নেকি হুজুর প্রতিশোধ নিয়ে নেবে, আমার নেকিগুলো হুজুর নিয়ে নেবে। এমন করে বহু মানুষ, যত মানুষকে আমরা যা মানুষকে দুনিয়ার জমিনে কষ্ট দেবো, গালিগালাজ করব, মিথ্যা অপবাদ দেবো, মারবো, হত্যা করব, সব প্রতিশোধ সবাই যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আপনার প্রতিশোধ গ্রহণ করতে 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 ওই মানুষটার সমস্ত ভালো আমলগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই মানুষটা হচ্ছে দেউলিয়া। কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে অনেক ভালো আমল করেছে, ভালো আমল করার পরে ওই মানুষটার আমল নামা, সব আমলগুলো কি হবে, নেকিগুলো সবাই প্রতিশোধ নিয়ে নেবে, সব আমল নামা নিতে নিতে আমল নামা, নেকির আমল নামাগুলো সব শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনে আমাদের কোনো মানুষকে কটাই ইসা যাক এখন দুটো জলসা করবো তো আমি, ওই জন্য মাগরিব বাদ উঠেছি, নাহলে ঈশা বাদ উঠতাম। আমি চলে যাবো তো, আমি তো 10টার সময় জগৎবল্লভপুরে উঠবো জলসায়, এবার ওখান থেকে আমতাই যাবো, ওই জন্য টাইম সংক্ষেপ, ওই জন্য মাগরিব বাদ উঠলাম। মাগরিব বাদ অসুবিধা নাই তো? ওয়াজ শুনতে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, শুনবে? কোন মানুষকে গালিগালাজ করা যাবে না, দুনিয়া জমিনে কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কেননা আল্লাহ নবী দয়া নবী সাওয়া হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাওয়ারা সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, একজন মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, হত্যা করা হলো কুফরি। আমরা কত মানুষকে গালাগালি করি, এমন করে আমরা অনেকের পিছনে লাগি, এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলছেন ওয়ালা তাদাবারু, আর তোমরা একে অপরের পিছনে লেগো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও, মিলেমিশে থাকো, সম্পর্ক শেষ করো না। আমাদের মাঝে অনেকের ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এমন করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ নবী দয়া নবী সাহাবাদের শোনাচ্ছে, বাবা সাহাবারা, একটা মানুষ অন্য মানুষের সাথে, একটা মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নয়। 3 দিনের বেশি সম্পর্ক কারোর সাথে বিচ্ছিন্ন হলে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। আমাদের সম্পর্ক কারোর সাথে বিচ্ছিন্ন হলে কি হয়, বছরের পর বছর, মাসের পর মাস কথা হয় না। ভাই ভাইয়ের সাথে, বাপ ছেলের সাথে বছরের পর বছর কথা হয় না, সব হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ সব পাই টু পাই হিসাব নিয়ে নেবে। আমল করে আল্লাহ নবী দয়া নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, এমন করে তোমরা তোমাদের নিজেদের আমল নিয়ে ব্যস্ত থাকো, দলাদলি মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে করো না, নিজেরা মীমাংসা করে নাও। নিজেদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেটা তোমরা মীমাংসা করে নাও, কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন
প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই, ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এবং তোমাদের মাঝে যদি কোনো ঝামেলা হয়, তোমাদের মাঝে যদি সম্পর্কের মাঝে যদি কোনো আপনার সমস্যা হয়, সেটা তোমরা মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহা, আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আপনার আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। ঝামেলা হলে সব মীমাংসা করে নিতে হবে। যাক, আমরা যতক্ষণ ওয়াজ করলাম, আল্লাহ পাক আমাদেরকে যা শোনালেন, এই সমস্ত শোনার পরে আমরা আমল করার মতন আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার নবী পাকের সানে সালাতু ওয়াস সালাম পাঠ করো। ইয়া নবী কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাশরে। আনবি সালামুন। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন, ও দেখিতে মোদের লাশ কবরে ও রাখিলে লইবেন আপন করে। আনবী সালামুন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। সকলে বসে পড়ে। যাক, সকলে সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহা একবার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 5 বার দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبور وقنا عذاب الحصور وقنا عذاب الميزان وقنا عذاب الفلشرات
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ও রব্বি আল্লাহ আমাদের এই যে যা আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্যে করে যদি কিছু সওয়াব দান করেন, তাবারুকের উদ্দেশ্যে যদি কিছু সওয়াব দান করেন, যারা দান খয়রাত করেছে আল্লাহ পাক এই সমস্ত সওয়াবটুকু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন বুজুর্গানে দিন আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমাদের এই জুরাওয়াসুরের গ্রামে বাউন্ডারির ভেতরে যত কবরস্থান আল্লাহ পাক যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক কারো কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ পাক আজকের মাহফিলের উদ্দেশ্য করে আজকের মাহফিলের জন্য তাদের কবরের আযাবটাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন উঠবে ডান হাতে আমলনামা পেয়ে আপনার জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। ও রব্বি আল্লাহ আমাদের জীবনের সাগীরা সাগীরা কবিরা কবিরা ছোট বড় জানা অজানা যত আল্লাহ গুনাহ করে ফেলেছি আপনার হাবিবুল্লাহ হুজুরের কদম মুবারকের ওসিলা করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নেন। কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখায় মৃত্যু দেবেন না। কবুল করুন মনের কামনা দিদারে মদিনা শরীফ না দেখায় মৃত্যু দেবেন না। আল্লাহ পাক এই মাহফিলটাকে কায়েম করার জন্য যারা মেহনত করেছে কষ্ট করেছে আল্লাহ দান খয়রাত করেছে তাদের সকলের দান খয়রাত গুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক যারা কষ্ট করে চাঁদা কালেকশন করেছে আল্লাহ সকলের সংসারে আপনি শান্তি বর্ষিত করুন। কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে টাকা পয়সায় আপনি বরকত দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। এখন আজান হবে, তারপরে 8টায় নির্দিষ্ট টাইমে এসে জামাত হবে ইনশাআল্লাহ। মক্তবের ছেলে মেয়েরা তোমরা যারা কিরাত গজল বলবে তাড়াতাড়ি চলে এসো।